আজ থেকে 100 বছর আগে হাজিরা যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে গেছে, তখন মসজিদ আকসা, মসজিদ নববী আর মক্কার হারাম একসাথে দেখে এসেছে। আর এখন হাজিরা শুধু দুইটা দেখে আসে, আর একটাতে দেখতে যেতে পারে না। এই দুঃখ 70-80 বছরের। এই দুঃখ ঘুচাতে হবে, মসজিদে আকসায় প্রবেশ করতে পারতে হবে মুসলমানদের। ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমের এই মসজিদে আকসার গ্রাউন্ডে প্রবেশ করে কোথায় সালাত পড়বেন? তো পাদ্রী বলছে, এই যে এটা আমাদের গির্জা, আপনি এখানে সালাত পড়েন। ওমর রাদিয়াল্লাহু বলছেন, না, এখানে সালাত পড়া যাবে না। ওখানে আবার একটা বড় পাথর আছে, এখনো আছে, যেটার উপর সবুজ যে স্বর্ণের গম্বুজ দেখা যায়, কুব্বাতুস সাখরা, ওর নিচে পাথর এখনো আছে। এটা ইহুদিরা মনে করে যে পৃথিবী সৃষ্টির প্রথম পাথর, এবং ওই পাথরটা হচ্ছে ইহুদিদের কেবলা, ওইটা ওদের সবচেয়ে পবিত্র জায়গা। তো ইহুদিরা বললো যে আপনি এখানে সালাত আদায় করেন। মানে একদল মানুষ বললো, তো বলে, না, আমি এখানেও সালাত আদায় করবো না। এখান থেকে কাবা কোন দিকে? তো বলে, এই বিশাল গ্রাউন্ড থেকে কাবা হচ্ছে এই দিকে। তখন তিনি এই বিশাল গ্রাউন্ডের সব জায়গা ছেড়ে দিয়ে এসে এই যে কেবলামুখী যে জায়গা, এই কেবলামুখী জায়গা অনেক ময়লা হয়েছিল, আবর্জনা হয়েছিল, সেটা পরিষ্কার করে সেখানে সালাতের জন্য নির্ধারণ করলেন। সেটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা তৈরি করা মসজিদ, কিবলি মসজিদ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জেরুজালেম বিজয় করেছে। তারপরে জেরুজালেম বিজয় করেছে সালাহুদ্দিন আইয়ুবী হিত্তিনের যুদ্ধে, মরুভূমির মধ্যে ক্রুসেডারদেরকে টেনে নিয়ে এসে তিনি পরাজিত করেছেন। ক্রুসেডাররা আসতো ইউরোপ থেকে, ইউরোপ শীতের অঞ্চল, আর মরুভূমি হচ্ছে গরমের অঞ্চল। তো সালাহুদ্দিন আইয়ুবী বলল, এদেরকে মরুভূমিতেই মারতে হবে, যেখানে পানি থাকবে না, আর আগুন জ্বালিয়ে রাখতে হবে যেন গরম আরও বাড়ে, যেহেতু এরা শীত অঞ্চল থেকে এসেছে। তো হিত্তিনের যুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবীর হাতে তাদের পরাজয় হয়। তো সালাহুদ্দিন আইয়ুবী স্বপ্ন তখন দেখেছিলেন তা না, তার আগে নুরউদ্দিন জিঙ্কি, ইমাদউদ্দিন জিঙ্কি, তারা স্বপ্ন দেখে একটা মেম্বার তৈরি করেছিলেন যে যেই দিন জেরুজালেম বিজয় হবে সেই দিন এই মেম্বার যেন মসজিদে আকসায় স্থাপন করে সালাত আদায় করা হয়। ওই মেম্বার এখনও আছে মসজিদে আকসায়, যেখানে সালাত আদায় হয়। তো আমাদের দায়িত্ব হচ্ছে দোয়া করা এবং আমাদের সন্তানদেরকে এই স্বপ্ন দেখানো যে এটি মুসলমানদের পবিত্র মসজিদ। 3টে জায়গায় ইবাদতের জন্য সফর করলে নেকি হবে, সফর করা যায়। আর কোথাও ইবাদতের জন্য সফর করলে গুনাহ হবে। 3টে জায়গার 3 নম্বর জায়গা হচ্ছে মসজিদে আকসা। এবং দাজ্জাল সকল জায়গায় প্রবেশ করতে পারলেও পৃথিবীর 2টি মসজিদ, মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, কিন্তু এই জেরুজালেমে প্রবেশ করতে পারবে। এবং জেরুজালেম কেন্দ্রিকই সকল যুদ্ধ বিগ্রহ পৃথিবীর কিয়ামতের পূর্ব মুহূর্তে সেগুলো সংঘটিত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি অংশ হকের উপর থাকবে, তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে সিরিয়ার মাটিতে খুঁজো। তো আমি যেটি বলতে চাচ্ছিলাম আর কি, এই মাটি, এই জমিন বহু নবী আবাদ করেছে। এখানে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন দাউদ আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাম্রাজ্য, তা অতীতে কারো ছিল না, ভবিষ্যতে কারো হবে না। সেই সাম্রাজ্যের হেডকোয়ার্টার, রাজধানী ছিল এই জেরুজালেম। আজকের মসজিদে আকসা যে গ্রাউন্ডের উপর তৈরি করা, এই গ্রাউন্ড সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা। এই সেই মসজিদ যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম পরিষ্কার করতেন, এবং যে মসজিদের জন্য তাকে তার আম্মা ওয়াকফ করেছিলেন মর্মে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওয়াইদ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে তাকে তোমার রাস্তায়, তোমার মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। এটা সেই মসজিদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এই শহরেই হয়েছে, এই জেরুজালেম শহরেই। তো সম্মানিত উপস্থিতি, এটা নবীদের শহর, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর ইমামতি করেছেন এই মসজিদে, যা আমরা সকলেই জানি। কিন্তু আজকে সেই অঞ্চলের মানুষেরা নির্যাতিত এবং তাদের উপর অত্যাচার এবং জুলুমের স্টিম রোলার পরিচালিত হচ্ছে, যা আমরা দেখছি যে রমজান মাসের সাহারি এবং ইফতারি আমরা যে একটু শান্তিমতো করলাম, তাদেরকেও সেই শান্তিমতো সাহারি এবং ইফতারি করতে দেওয়া হয়নি। তা আমাদের ঈদের আনন্দের মধ্যে যেন আমরা আমাদের সেই নির্যাতিত, দুঃখিত, কষ্টপ্রাপ্ত যাদের মাথা গোঁজার ঠাঁই নাই, গত 1.5 বছরে গাজায় একটি বাড়িও অবশিষ্ট নাই, একটি হাসপাতালও অবশিষ্ট, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। জাস্ট খোলা আকাশের নিচে তাঁবু স্থাপন করে তারা বসবাস করছে, আর সমগ্র পৃথিবী এই দৃশ্য চেয়ে চেয়ে দেখতেছে। শুধু অন্যদের দোষ নয়, মুসলিম বিশ্বের বড় বড় নেতারাও নির্বিকার ভূমিকা পালন করতেছে, যা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক। তবে হ্যাঁ, এই জমিন যে বিজয় হবে তার অসংখ্য প্রমাণ কোরআন এবং হাদিসে আছে। সেটি বলে আমি আমার এই অংশের কথা শেষ করব। প্রথমত, এই জমি বিজয় করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু উবাইদা ইবনুল জাররাহ 4000 সাহাবীকে নিয়ে জেরুজালেম ঘেরাও করে, তখন পাদ্রী বলতেছে যে যার হাতে আমি চাবি সমর্পণ করব সে তো এ নয়,
তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখা হলো, মদিনা থেকে আপনি জেরুজালেম আসেন, আপনার হাতে চাবি হস্তান্তর করা হবে। তো দোজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একজন মাত্র চাকরকে সাথে করে চড়ে অর্ধেক রাস্তা চাকর উটের পিঠে এবং অর্ধেক রাস্তা তিনি উটের পিঠে। তো যখন জেরুজালেমে তিনি প্রবেশ করছেন তখন তিনি নিজে উটের রশি ধরে টানছেন। তো এই ছিল দৃশ্য। হন্তদন্ত হয়ে সাহাবীরা ছুটে এসে বলছেন, আমাদের মান সম্মান তো আজকে শেষ হয়ে গেল। এত হাজার হাজার পাদ্রী, তার সামনে আমাদের নেতা আমিরুল মুমিনিন এত বড় মুখ করে আমরা বলেছি, অনেক সম্মানিত, অনেক শক্তিশালী, আর আসছেন ছিঁড়া জামা কাপড় গায়ে দিয়ে, আবার উটের রশি ধরে টেনে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো আবু উবাইদা, আমাদেরকে যখন আমরা জাহিলি যুগে ছিলাম, দুনিয়ার একটা পিঁপড়াও আমাদের চিনত না, দুনিয়ার একটা গরু ছাগলও আমাদের চিনত না, মরুভূমির রাখাল ছিলাম। আর আজকে অর্ধ পৃথিবী শাসন করতেছি এই জামা কাপড় আর এই শান শওকত আর ধন দৌলত আর ক্ষমতা দিয়ে নয়, এগুলো সব হচ্ছে কোরআন আর ইসলামের বরকত। বলেন আল্লাহু আকবার। যতদিন মুসলমানেরা কোরআন এবং ইসলামকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করবে, তাদের সম্মান এভাবেই থাকবে। আর যেদিন ইসলাম এবং কোরআনকে ছেড়ে দিবে, সেই দিন এই সম্মান থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমের এই মসজিদে আকসার গ্রাউন্ডে প্রবেশ করে কোথায় সালাত পড়বেন? তো পাদ্রী বলছে, এই যে এটা আমাদের গির্জা, আপনি এখানে সালাত পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, এখানে সালাত পড়া যাবে না। ওখানে আবার একটা বড় পাথর আছে, এখনো আছে, যেটার উপর সবুজ যে স্বর্ণের গম্বুজ দেখা যায়, কুব্বাতুস সাখরা, ওর নিচে পাথর এখনো আছে। এটা ইহুদিরা মনে করে যে পৃথিবী সৃষ্টির প্রথম পাথর, এবং ওই পাথরটা হচ্ছে ইহুদিদের কেবলা, ওইটা ওদের সবচেয়ে পবিত্র জায়গা। তো ইহুদিরা বললো যে আপনি এখানে সালাত আদায় করেন। মানে একদল মানুষ বললো, তো বলে, না, আমি এখানেও সালাত আদায় করবো না। এখান থেকে কাবা কোন দিকে? তো বলে, এই বিশাল গ্রাউন্ড থেকে কাবা হচ্ছে এই দিকে। তখন তিনি এই বিশাল গ্রাউন্ডের সব জায়গা ছেড়ে দিয়ে এসে এই যে কেবলামুখী যে জায়গা, এই কেবলামুখী জায়গা অনেক ময়লা হয়েছিল, আবর্জনা হয়েছিল, সেটা পরিষ্কার করে সেখানে সালাতের জন্য নির্ধারণ করলেন। সেটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা তৈরি করা মসজিদ, কিবলি মসজিদ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জেরুজালেম বিজয় করেছে। তারপরে জেরুজালেম বিজয় করেছে সালাহুদ্দিন আইয়ুবী হিত্তিনের যুদ্ধে, মরুভূমির মধ্যে ক্রুসেডারদেরকে টেনে নিয়ে এসে তিনি পরাজিত করেছেন। ক্রুসেডাররা আসতো ইউরোপ থেকে, ইউরোপ শীতের অঞ্চল আর মরুভূমি হচ্ছে গরমের অঞ্চল। তো সালাহুদ্দিন আইয়ুবী বললো, এদেরকে মরুভূমিতেই মারতে হবে, যেখানে পানি থাকবে না, আর আগুন জ্বালিয়ে রাখতে হবে যেন গরম আরো বাড়ে, যেহেতু এরা শীত অঞ্চল থেকে এসেছে। তো হিত্তিনের যুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবীর হাতে তাদের পরাজয় হয়। তো সালাহুদ্দিন আইয়ুবী স্বপ্ন তখন দেখেছিলেন তা নয়, তার আগে নুরউদ্দিন জিঙ্কি, ইমাদউদ্দিন জিঙ্কি, তারা স্বপ্ন দেখে একটা মেম্বার তৈরি করেছিলেন যে যেই দিন জেরুজালেম বিজয় হবে সেই দিন এই মেম্বার যেন মসজিদে আকসায় স্থাপন করে সালাত আদায় করা হয়। ওই মেম্বার এখনো আছে মসজিদে আকসায়, যেখানে সালাত আদায় হয়। তো আমাদের দায়িত্ব হচ্ছে দোয়া করা এবং আমাদের সন্তানদেরকে এই স্বপ্ন দেখানো যে এটি মুসলমানদের পবিত্র মসজিদ। তিনটে জায়গায় ইবাদতের জন্য সফর করলে নেকি হবে, সফর করা যায়। আর কোথাও ইবাদতের জন্য সফর করলে গুনাহ হবে। এই তিনটে জায়গার 3 নম্বর জায়গা হচ্ছে মসজিদে আকসা। আজ থেকে 100 বছর আগে হাজিরা যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে গেছে, তখন মসজিদে আকসা, মসজিদে নববী আর মক্কার হারাম একসাথে দেখে এসেছে। আর এখন হাজিরা শুধু 2টে দেখে আসে, আর একটাতে দেখতে যেতে পারে না। এই দুঃখ 70-80 বছরের। এই দুঃখ ঘুচাতে হবে, মসজিদে আকসায় প্রবেশ করতে পারতে হবে মুসলমানদের। সেই স্বপ্ন আপনার এবং আপনার সন্তানদের দেখাতে হবে। সম্মানিত উপস্থিতি।